রাসূলুল্লাহ তখন কাবার চাবি থাকতো, মন দিয়ে শুনতে হবে, কাবার চাবি থাকতো উসমান ইবনে তালহার কাছে। তো রাসূলুল্লাহ একদিন উসমান ইবনে তালহাকে ডেকে কাবার চাবিটা চাইলেন, বললেন চাবিটা দাও। উসমান ইবনে তালহা কাবার চাবিটা দিলই না। রাসূলের মনে খুব কষ্ট হলো, খুব কষ্ট হলো। রাসূলকে মক্কা ছেড়ে চলেও যেতে হলো। শুনছেন নাকি? হ্যাঁ, মক্কা ছেড়ে রাসূলকে চলে যেতেও হলো। রাসূল মক্কা ছেড়ে চলে যেয়ে এক তো চাবি দেয়নি, আবার মক্কা ছেড়ে পুরো জন্মস্থান থেকেই রাসূলুল্লাহ, কেউ নেই রাসূলের পাশে। ঈমানদার যারা, তারাও তো রাসূলের সাথে হিজরত করে মদিনায়। কাবা যেখানে, রাসূলের কেউ নেই সেখানে। জি, রাসূল ভাবতেন আল্লাহ তাহলে কাবায় নেতৃত্ব কে দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 18 নম্বর আয়াত নাযিল করে দিলেন। এটাও মনে রাখবেন ও ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 18 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মহান আল্লাহ জানালেন, আমাদের নবীকে সান্ত্বনা দিলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। ও নবী, আপনি মক্কার কাবা থেকে কাবা চত্বর ছেড়ে চলে এসেছেন। ও নবী, যে মক্কাতুল মুকাররমায় কাবা রয়েছে, ওই কাবার শহর মানে মক্কা শহর ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারাতে আপনি চলে এসেছেন। ও নবী, বারবার আপনার মনের ভিতরে উদয় হয়, কাবার নেতৃত্ব এখন কারা দেবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি। মহান আল্লাহ বললেন, এই মসজিদের নেতৃত্ব তারাই দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মহান আল্লাহ ঘোষণা দিলেন, মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী এটা আপনি জেনে নেন, নবী মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্য পাঁচটা গুণ লাগবে। ও বাবাজিরা ভাইরা, নবী যেন বললেন আল্লাহ কি গুণ লাগবে। মহান আল্লাহ 1 নম্বরে বললেন, মান আমানা বিল্লাহি। মসজিদের নেতৃত্ব দান করতে গেলে 1 নম্বরে লাগবে আল্লাহর প্রতি ঈমান। নবী যেন আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ 2 নম্বরে কি লাগবে? কিংবা আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ মসজিদের নেতৃত্ব দান করতে গেলে 2 নম্বরে কি লাগবে আল্লাহ? মহান আল্লাহ বললেন, ওয়াল ইয়াউমিল আখির। পরকালকে বিশ্বাস করা লাগবে। আমরা যেন আবার বললাম, আল্লাহ 3 নম্বরে কি যোগ্যতা লাগবে? মহান আল্লাহ বললেন, ওয়া আকামাস সালাতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, সালাত কায়েম করা লাগবে। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন বললাম, আল্লাহ 4 নম্বরে কি যোগ্যতা লাগবে? মহান আল্লাহ বললেন, ওয়া আতাস যাকাতা। মহান আল্লাহ বললেন, 4 নম্বরে মাল থাকলে যাকাত দেওয়া লাগবে। আমরা যেন বললাম, আল্লাহ 5 নম্বরে কি যোগ্যতা লাগবে? আল্লাহ পাক আবার বললেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মহান আল্লাহ বললেন, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করলে চলবে না। মহান আল্লাহ বললেন, একমাত্র পৃথিবীতে শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করবে, তথা এই 5টা যোগ্যতা যাদের ভিতরে থাকবে, এই 5টা সিফাত, 5টা গুণ যাদের ভিতরে থাকবে, ওরাই একদিন মসজিদের নেতৃত্ব দান করবে। আর একটু মন খুলে বলো, কিসের নেতৃত্ব দেবে? মসজিদের। নবী মদিনায় যে ভাবতেছেন কাবা কাদের দায়িত্ব, ওরা তো তেরিয়ে দিলে। আল্লাহ বললেন, নবী খুব তাড়াতাড়ি একদিন আসতেছে, যেদিন এই 5টা যোগ্যতা তো শুধু আপনাদের ভিতরেই থাকবে, আর আপনাদের ভিতরেই আমি আল্লাহ
কাবার দায়িত্বটা, কাবা পরিচালনার দায়িত্ব আবার আপনাদের হাতেই তুলে দেব। আরেকটু মন খুলে বলে, ওরা যারা জোর জবরদস্তি করে এখন কাবার চাবি ছিনিয়ে এনে চালাচ্ছে, ওরা কাবা চালানোর যোগ্যতা জোর করে বলেন, জোর করে বলেন, খুব তাড়াতাড়ি যোগ্য জায়গায় আমি আল্লাহ কাবার চাবি আবার তুলে দিব। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলুন, সময় হলি না চাবি যোগ্য জায়গায় আবার সবাই বলুন ইনশাআল্লাহ। সময় হলে আবার যোগ্য জায়গায় চাবি তাই এসছে তো কথা বলে। যেদিন মক্কা বিজয় হচ্ছে সেদিন আসতেছে না আসলে? হ্যাঁ, সময় লাগবে তো 8 বছর। কত নবী এই মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে 8 বছর সময় লেগেছে, তারপরে আল্লাহ কাবার চাবি নবীকে বুঝে দিয়েছে। সময় যাবে না? যাবে না। আর ততক্ষণে মিথ্যাবাদীর মুখোশ উন্মোচন হয়েছে, ততক্ষণে মিথ্যাবাদীর মুখোশ উন্মোচন হয়েছে, মুনাফিকের মুখোশ উন্মোচন হয়েছে। রজব আলী সাহেবের বক্তব্য শুধু বাস্তব না, অতি বাস্তব, সব পয়েন্টে পয়েন্টে মিলে যায়। দু একজন আমার বলে, এরমটাও বলে, বলে কি জানি রজব আলী সাহেবের এরম বলে, আমার কেউ উপহাস করার জন্য বলে, উপহাসের জন্য, তোমার উপরে কি কোরআনের আয়াত নাযিল হয়? ওরে বাবা, কোরআনের আয়াত নজুলের দরজা তো বন্ধ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওহীর দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ, কিন্তু বাস্তবতা তো থাকবে।